এই একটা সময়, কিছু সময় থাকে যে সময় মানুষ বুঝে উঠতে পারে না যে কি করা উচিত, এবং এক্ষেত্রেও সেটাই হয়েছিল যে কি করা উচিত এবং কি করব না এটা ভাবতে ভাবতেই বেশ কয়েকটা দিন কেটে চলে যায় আর কি। তো যারা এরকম, তো শুধু এই প্রবলেম না, এরকম আরও অনেক মানুষ রয়েছেন যাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয় এবং তারা অ্যাক্সিডেন্টালি এটাই ভাবে যে কাউকে কিছু বলবো না বা কিছু করব না, লোককে জানালে আমাকে কি বলবে এবং লোক এটা শোনার পর কি রিয়াকশান দেবে সেটা শুনেই, সেটার ভয়েতেই আরও সবাই চুপচাপ থাকে। তো তুমি একজন হিউম্যান রাইটসের তরফ থেকে কি বলবে তাদেরকে, যারা সত্যি এরকম অ্যাক্সিডেন্টাল মোমেন্টে পড়ে এবং পড়ার পর সত্যি কি করে উঠবো সেটাই বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে কি বলবে? দেখুন, ভয় না সবাই পায়। আমরা আজকে, আমি হতে পারি হিউম্যান রাইটসের সদস্য, আজকে আমারও যদি কোনোদিন ছোটো থেকে বাড়িতে প্রবলেম হয় বা যে কোনো রকম বাইরের প্রবলেম হয়, আমরা প্রথমে ভয় একটু পাই। ভয় পাই নাই কথাটা বলা খুব মিথ্যে কথা। তো আলটিমেটলি আমার মনে হয় যে জীবন শেষ করে দেওয়া বা কোনো খারাপের দিকে নিয়ে যাওয়াটা জীবন নয়, আমাদেরকে ওভারকাম করতে হবে। যদি আমাদের সাথে কিছু অন্যায় হয় তার জন্য আমাদের আজীবন ট্রাই করে যেতে হবে, যতদিন না সেই অন্যায়টাকে আমরা প্রপারলি প্রোটেস্ট করতে পারছি। এবং সেই প্রোটেস্ট করার জন্য বিভিন্ন ফোরাম আছে। আজকে যদি আমাদের কোনো নর্মাল আমরা কোনো ক্রেতা সুরক্ষার কোনো প্রবলেমে পড়ি, আমাদের কনজিউমার ফোরাম আছে, সেরকম হিউম্যান রাইটস অলওয়েজ চেষ্টা করে মানুষের পাশে থাকার। আমি এটুকুই বলবো যারা দেখছেন আজকে ওপারে, যে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, সেটা আপনাদের, আমার মনে হয় যে আপনারা ভয় কাটিয়ে সেটা আপনাদের এগিয়ে আসা উচিত এবং এগিয়ে এসে বলা উচিত, যাতে আজকে এই মেয়েটি আসতে পেরেছে। উনি কিন্তু একজন প্রথমত অভিনেত্রী, ওনার প্রথম পেশাটাই হচ্ছে উনি ক্যামেরার সামনে। তো আজকে যদি উনি লজ্জা পেতেন যে আমি ক্যামেরার সামনে আসতে পারবো না, বা পরের বার আমি যদি আজকে, উনি অলরেডি দু একবার ভয় পেয়েওছেন যে আমি যদি আজকে প্রোটেস্ট করি আমি ক্যামেরার সামনে, পরের বার থেকে ইন্ডাস্ট্রিতে কাজ পাবো না। তো এটা একটা খুব বড় ফ্যাক্টর, যেহেতু যারা মিডিয়ায় কাজ করেন বা যারা সেলিব্রিটি, তারা আসতে ভয় পান। তো এরকম আমার মনে হয় প্রচুর মানুষ ফেস করেন। আমরা দুদিন আগে টলিউডে এরকম নমুনা দেখেছি এবং বলিউডেও দেখেছি। তো আমার মনে হয় যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে প্রোটেস্ট করুন। অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করুন আপনাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আপনার বাড়ির আর কোনো মহিলা বা পুরুষ কারোর সাথে না করেন। আমি এটা পুরুষ আর মহিলা ইন্ডিভিজুয়াল সবার ক্ষেত্রেই করছি, কারণ পুরুষদের সাথেও আজকাল অনেক কিছু ঘটছে এবং সেই ধরনের কেস আমাদের কাছে আছে। তো পুরুষ মহিলা দুজনেরাই আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে যদি আপনাদের কিছু সঙ্গে কোনো ঘটনা ঘটে থাকে যেটা আপনারা মেনে নিতে পারছেন না বা পুলিশ প্রশাসন আপনাদের সাহায্য করছেন না, আমরা চেষ্টা করব সহযোগিতা করে আপনাদের একটা সঠিক বিচার পাইয়ে দেওয়ার। আমার মনে হয় যে এই আলোচনায় যাদের অনেক ধরনের প্রশ্ন ছিল যে আমরা কি করে পৌঁছবো বা আমাদের মধ্যে এই ঘটনাটা ঘটলে আমরা কি করে হিউম্যান রাইটসের কাছে যাব, নাম্বার পেয়ে গেলেন। নাম্বার যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু গুগল আছে, ফেসবুক রয়েছে, সেখানে সার্চ করুন। এবং আমার মনে হয় ভয়কে জয় করার প্রথম স্টেপটা নিজেকে নিতে হবে, তারপর বাকিটা তো আপনার কাছের মানুষ, হিউম্যান রাইটস আইন আছে, তারা তো করবেই। এন্টার সিটি সিনেমা চায় যে এই অপরাধীর চূড়ান্ততম শাস্তি হোক, কিন্তু এই সিচুয়েশনে পড়লে এক্স্যাক্টলি কি হওয়া উচিত আড্ডা একদম শেষ। এবং সেখানে দাঁড়িয়ে দিদি কি টিপস দেবেন যাদের যদি ইন ফিউচার এরকম কারো পরিস্থিতি হয়, তারা যদি ভয় না বলে, কি মনে হয় তাদের ফার্স্ট স্টেপ কি নেওয়া উচিত? আমি বলবো সবার ফার্স্টে ভয়টা কাটানো উচিত এবং যা যা ঘটছে লাইফে, অন্তত তার খুব ক্লোজ ফ্যামিলি, খুব ক্লোজ ফ্রেন্ড, তাদেরকে বিষয়টা জানিয়ে রাখা উচিত যে এই ঘটনা, এবং তার সম্বন্ধে, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অ্যাটলিস্ট খোঁজখবর নিয়ে মোটামুটি খুব ক্লোজ যারা থাকবে তাদেরকে ব্যাপারটা জানিয়ে রাখা উচিত। কারণ কখন কি হয়, কখন কি ঘটে যায় সেটা বলা খুব মুশকিল হয়, এবং সেটা যদি বাড়ির ফ্যামিলি বা বন্ধুবান্ধবের কিছুটা আন্দাজ থাকে, তারা এই বিষয়ে এরম ধরনের কেসে সাহায্য করতে অনেকটা এগিয়ে আসতে পারে আর কি। সূত্রপাত ধরে অনেক কিছু বের করার রাস্তা দেখা যেতে পারে। আমার মনে হয় যে গোটা শহর যে বিষয়টা নিয়ে রহস্যের মধ্যে ছিল, তার অনেকটাই জানা গেল, বোঝা গেল। এরকম অপরাধ যদি ইন ফিউচার কারোর সাথে না হোক, আমরা চাই যদি বা হয়ে থাকে, আমার মনে হয় তার একটা সুরাহার পথ ইনি বললেন। আমার বিশ্বাস যে আবারও সচল হবে, প্রত্যেকে আস্তে আস্তে সমস্ত কিছু সচল হচ্ছে, অপরাধীর শাস্তি হবে। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.